অনেক পুরুষই রয়েছেন যাদের যৌন দুর্বলতা রয়েছে, কিন্তু সে জানে না যে এই যৌন দুর্বলতার কারণ কি। অনেক পুরুষই বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে বিবাহ ভীতি। এখন এর পেছনে মূল কারণ কি সে খুঁজে পাচ্ছেন না। তার মনের ভিতরে একটি প্রশ্ন রয়ে গেছে যে আমি যে বিবাহ করব, আমি কি বউকে সুখ দিতে পারবো কিনা, আমার স্ত্রীকে আমি সুখে রাখতে পারবো কিনা, সুখ দিতে পারবো কিনা। এই প্রশ্নের পেছনেও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। কেন এই প্রশ্নটি শুরু হয়েছে? মূলত তার রয়েছে নাইট ফল বা স্বপ্নদোষ। এই স্বপ্নদোষের কারণে তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে এবং সর্বোপরি সে যৌনভাবে দুর্বল হয়ে পড়েছে। যৌনতার দিকে সে দুর্বল হয়ে পড়েছে, পুরুষালী শক্তি তার ভিতরে কমে গিয়েছে। মূলত স্বপ্নদোষ বা রাত্রে স্বপ্নের মাধ্যমে বীর্যপাত হয়ে যাওয়া এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এটি সবার জন্য স্বাভাবিক প্রক্রিয়া নয়। যদি কোনো ব্যক্তির এই স্বপ্নদোষ মাসে 2 বারের বেশি হয়ে যায়, 3 বার 4 বার বা 5 বার হয়, বা কারো কারো ক্ষেত্রে এটা সপ্তাহে 2 বার 3 বার হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা রোগ এবং এটার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। এই যে বিষয়টি, এই বিষয়টিকে অনেকেই লজ্জায় কাউকে বলতে পারে না, চিকিৎসা গ্রহণ করতে পারে না, এবং চিকিৎসা গ্রহণ করতে না পারার কারণে এই রোগটি থেকে যায় এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে এই রোগের কারণে তার শারীরিকভাবে সে ভেঙে পড়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং যৌন শক্তি একেবারে হারিয়ে গিয়েছে। এখন সে স্বপ্ন দেখে লিঙ্গ শক্ত হয় না, কিন্তু তার বীর্যপাত হয়ে যায়, এরকম একটি অবস্থা, এবং বীর্য পানির মতো পাতলা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে স্বপ্নদোষ সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু কিংবদন্তি ওষুধ নিয়ে এবং শারীরিক যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর করার কিছু ওষুধ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি যদি না জেনে দেখেন, ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে স্বপ্নদোষ, এটা হওয়ার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের নৈতিক অবক্ষয় এবং শারীরিক দুর্বলতা, এই দুটা থেকেই মূলত স্বপ্নদোষ হয়ে থাকে। দিনের বেলা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকারের কাম বিষয়ক ছবি, বই বা লেখা এগুলো আমরা পড়ি, এবং রাতের বেলা দেখা যাচ্ছে যে এরই কারণে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি থাকে এবং এই অনুভূতি থেকেই মূলত স্বপ্নদোষের সৃষ্টি হয়। তো এই বিষয়গুলোকে অবশ্যই দূর করতে হবে এবং এর পাশাপাশি চিকিৎসা গ্রহণ করতে হবে। তো এই সকল সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিয়াম ফসফরিকাম। এসিডিয়াম ফসফরিকাম ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করতে করতে এখন লিঙ্গের অবস্থা একেবারে খারাপ করে ফেলেছেন, এবং এর পাশাপাশি এখন প্রতিদিন রাতে বা 1 দিন 2 দিন 3 দিন পর পর রাতে স্বপ্নদোষ হয়, এবং স্বপ্নদোষ হওয়ার পরে তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে দিনের বেলা তার কাজকর্ম করতে কষ্ট হয়ে পড়ে। তার মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে, মানসিকভাবে তার মনের ভিতরে কোনো সাহস নেই। কোনো একটা কাজ করতে যাবে, তার ভিতরে সেই স্পৃহা জাগে না বা এই শক্তি সে পায় না যে সে কাজটা করবে, এবং সে মানসিকভাবে খুব ভীতু হয়ে পড়েছেন। তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই এসিডিয়াম ফসফরিকাম 0/2 পাউন্ড। এই ওষুধটি মূলত একজন পুরুষের বীর্যের যে ক্ষয়, বীর্যের যে উৎপাদন, এই সবগুলো বৃদ্ধি করে এবং তার যে শারীরিক দুর্বলতা এসেছে এবং মানসিকভাবে সে যে ভেঙে পড়েছে এই সমস্যাটা সলভ করে। বন্ধুরা, এরপরে বলবো আরেকটি ওষুধের কথা। সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন, পাশাপাশি যারা রাত জেগে বিভিন্ন প্রকারের পর্নোগ্রাফি দেখেছেন, বিভিন্ন প্রকারের বই পড়েছেন, বিভিন্ন প্রকারের চটি বই পড়ার কারণে যাদের এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হয়, সে বুঝতে পারে না, বা বুঝতে পারলেও সে এটাকে ধরে রাখতে পারে না। দেখা যাচ্ছে তার স্বপ্নদোষ হচ্ছে এবং বীর্যপাত হচ্ছে। এই বীর্যপাতের কারণে তার মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে, রাতে ঘুম সুন্দরভাবে হয় না, সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন তার সে শারীরিকভাবে অনেক দুর্বলতা অনুভব করেন এবং সারাদিন তার এভাবেই যায় এবং সে প্রতিদিনই রাত জাগেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। তার জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্স ভূমিকা। বিশেষ করে যারা ছাত্র বয়সে বিভিন্ন ভাবে হস্তমৈথুন করেছেন বা বীর্য ক্ষয় করে ফেলেছেন, তাদের জন্য মূলত এই নাক্স ভূমিকা ওষুধটি খুব ভালোভাবে কাজ করে থাকে। বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে। তার ভিতরে অন্যতম আরো একটি ওষুধের কথা বলবো। সেই ওষুধটির নাম হচ্ছে সিলেনিয়াম। যাদের বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গিয়েছে এবং এই বীর্য একেবারে সে না বুঝেই বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ সে রাতে যখন ঘুমিয়ে থাকে কোনো প্রকারের শব্দ না দেখেও তার বীর্যপাত হয়, এবং বীর্যটা এতটাই পাতলা যে সে যে কাপড় পরে থাকে সেই কাপড়ের সাথে এটা মিশে যায়, বোঝা যায় না যে এখানে স্বপ্নদোষ হয়েছিল রাতে, এটা দেখা যায় না, বোঝা যায় না।
এরকম যদি হয়, বীর্য যদি পাতলা হয়, তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে সিলিনিয়াম। এরপরে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ডায়োস্কোরিয়া। ডায়োস্কোরিয়া ওষুধটির লক্ষণ হচ্ছে যে পুরুষের বীর্যপাত হয় রাতের ভিতরে 2 থেকে 3 বার, অর্থাৎ সে স্বপ্ন দেখুক বা না দেখুক তার বীর্যপাত হয়ে যায়, এবং এই বীর্যপাত হওয়ার কারণে দিনের বেলা সে চলাফেরা করতে পারে না, তার হাঁটু, বিশেষ করে হাঁটু থেকে পায়ের দিকে কাঁপতে থাকে। সে চলাফেরা করতে গেলে এই কষ্টটা সে অনুভব করে, হাঁটু কাঁপে, সে দুর্বল হয়ে পড়ে এবং সে মানসিক ভাবেও দুর্বল হয়ে পড়ে, শারীরিক ভাবেও দুর্বল হয়ে পড়ে। এই ধরনের লক্ষণ যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ডায়োস্কোরিয়া। বন্ধুরা, এই যে স্বপ্নদোষ, এটাকে অনেকে রোগ মনে করেন না, বা অনেকেই এই রোগটাকে একেবারেই উড়িয়ে দেন যে এই রোগে কিছু হয় না, এই রোগের থেকে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে স্বপ্নদোষ হচ্ছে যৌন রোগের শুরু। এই থেকেই মূলত একজন পুরুষের যৌন দুর্বলতার সৃষ্টি হয়ে থাকে এবং পরবর্তীতে সে সংসার জীবনে একটি অশান্তিময় জীবন যাপন করতে থাকেন। বউকে সুখ দিতে পারেন না, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না, সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায়, মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে পড়েন, তার শারীরিকভাবে ভেঙে পড়েন, শরীর দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। অর্থাৎ একজন পুরুষের শরীর থেকে যদি তার বীর্য ক্ষরণ হয়, সেটা যে কোনো মাধ্যমেই হোক, হস্তমৈথুনের মাধ্যমে হোক, স্বপ্নদোষের মাধ্যমে হোক, তাহলে তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়বে, পুরুষ হিসাবে সে দুর্বল হয়ে পড়বে, তার মানসিক দুর্বলতা চলে আসবে। একটা সময় দেখা যাবে সে তার যে গঠন হওয়া দরকার ছিল, তার যে ব্রেন, তার যে স্মৃতিশক্তি থাকার কথা ছিল সেটা নাই, তার যে মেধাশক্তি থাকার কথা ছিল সেটা নেই। এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়ে থাকে। তাই এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এলোমেলো চিকিৎসা গ্রহণ না করে সঠিক এবং সুন্দরভাবে একটা নিয়মতান্ত্রিক চিকিৎসা যদি কেউ গ্রহণ করে, তাহলে তার এই স্বপ্নদোষ অবশ্যই ভালো হবে এবং তার আগামী ভবিষ্যৎটি সুন্দর হবে, সে তার জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারবে। তো বন্ধুরা, এরকম উপকারী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখে অন্তত এই চিকিৎসাটা সে নিজে নিজে গ্রহণ করতে পারে আর এ দ্বারা মানুষ উপকৃত হতে পারে। তো বন্ধুরা, এটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।